শহীদ আবু সাহিদ মুগ্ধ সহ সমস্ত ছাত্রছাত্রী যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করে এই ছাত্রছাত্রীদের থেকে সৎ মেধাবী দেখে বাংলাদেশের প্রশাসনে নিয়োগ দিতে হবে এবং নতুন সরকার যে আসবে তার প্রতি আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের দাবি হচ্ছে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। হিসেবে এটাই বলতে চাই যে আমাদের দেশ এখন সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পেয়েছে, আমরা স্বাধীনভাবে এখন চলাফেরা করতে পারবো, আমাদের আর কোনো ভয় নাই যে চলাফেরা করব, আমাদের কোনো ভয় নাই, আমরা এখন স্বাধীন। এটাই আমার বলার আছে। আমার ভাইদের উদ্দেশ্যে আমি এইটাই বলবো যে আমার ভাইদের আমরা রক্তের প্রতিদানটা পাইছি, আমার ভাইগুলো যে মারা গেছে ওদের রক্তের প্রতিদানগুলো পাইছি, আজ আমরা বিজয় উল্লাস করছি। আলহামদুলিল্লাহ, আজকে এই যে আবার বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, আজকে আমরা ৭১ দেখিনি, কিন্তু এই ২৪ সালে এসে ২৪ থেকে নতুন বিজয়ের আনন্দে এই স্বৈরাচার মুক্ত ফেরাউন মুক্ত বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে শ্বাস নিচ্ছি। সেই সাথে আমি স্মরণ করছি আবু সাঈদ সহ যারা এই আজকের বিজয়ের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যে সকল ভাই আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন, আমরা সবাই আজকের এই বিজয়ের জন্য, এই বিজয় আমরা কেন অর্জন করেছি, কাদের রক্তের বিনিময়ে, কাদের আত্মত্যাগের বিনিময়ে, আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা সেই সকল ভাইদেরকে আমরা আজীবন স্মরণ রাখবো যারা আমাদের জন্য, আমাদের আজকে বিজয়ের জন্য যারা ত্যাগ করেছে। এবং সেই সাথে আমি ধিক্কার জানাই এই বাংলাদেশ সরকারকে, যিনি বর্তমানে ছিলেন শেখ হাসিনা, যিনি রক্তের উপর উনি খেলা করেছেন। আপনারা জানেন গতকাল এবং পরশুদিন কীভাবে উনি নির্মমভাবে ছাত্রদেরকে গুলি করেছেন, ছাত্রলীগকে সাথে নিয়ে এই ছাত্রলীগ পেটোয়া বাহিনী আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আমি আজকের এই বিজয় আমি ওই ৭১ দেখি নাই, কিন্তু আমার জন্মের পর থেকে আজকে আমি বুঝতে পেরেছি স্বাধীনতা কি। আমাদের কথা বলার স্বাধীনতা নাই, আমাদের বাক স্বাধীনতা নাই। আমরা যেই সেক্টরে যাচ্ছি, সরকারি সেক্টরে, সেখানেই দুর্নীতি, সেখানেই সরকারি দুর্নীতি। আমরা আমাদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আমরা এতদিন পর্যন্ত আমরা বুক করতে পারি নাই, কিন্তু বুক করেছে কারা? যারা সরকারি বাহিনী। তাই মনে করি আজকে স্বাধীন দেশ হয়েছে এবং আমাদের স্বাধীনতা চিরঅটুট থাকবে। এবং সেই সাথে আজকে যারা এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে সবাইকে আমার পক্ষ থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ শুভবতী দিনকে। আমরা অনেক জীবনে ভাই আমরা স্বাধীন হয়েছে ভাই, প্রায় ২০ বছর ক্ষমতার আছে ভাই, আমরা এখন খুব স্বাধীনতা হয়েছে ভাই, আমরা মনে করি শান্তি ভাই, আমরা এখন মন শান্তি আছি ভাই, এখন আমরা সব শান্তি আছি ভাই। কত হাজার যুবকের কান্না গেছে ভাই, আমরা সাইড পেয়ে হারাইছি ভাই, আমরা বুকটা স্বাধীন দেখছি না, ২৪ স্বাধীন দেখছি, আজ আমরা স্বাধীন, পুরো স্বাধীন। আজকে বাংলাদেশের মানুষ একটি ঐতিহাসিক দিন পার করলো, কে স্বাধীনতা লাভ করলো বাংলাদেশ নতুন করে। এ বিজয় গণমানুষের, এ বিজয় আমাদের ছাত্র জনতার। আমরা সবাই অনেকদিন পরাধীন ছিলাম বলতে পারেন, কিছু বলাই যাচ্ছিল না অনলাইনে অফলাইনে কোনো জায়গায়। এখন দেখেছি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, এই দেশ স্বাধীন হয়ে গেছে, সবাই বিজয়ের উল্লাস করো। আমরা বিএনপির আমার ভাই মামলা খেয়েছে, হত্যা করেছে ২০১৮ সময়, স্বাধীন হয়েছে দেশের জন্য প্রাণ দিয়ে, আবারও ৭১ মতো ২০২৪ সালে বাংলাদেশ আবারও প্রমাণ করলো
আজকে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। এই ছাত্র জনতার আন্দোলন বিতা যায়নি। আমি একজন অভিভাবক। আজকের যে জয়ের ঘোষণা হয়েছে, আমি খুশিতে আত্মহারা। আর কি বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি না। কোন রাষ্ট্রনেতা নেতা চাচ্ছি যিনি আমাদের ভবিষ্যতের কথা সব সময় চিন্তা করবেন, আমাদের সন্ত্রাস মুক্ত করবেন বাংলাদেশকে, এমন ছাত্র নেতাই চাচ্ছি আমরা। আসলে আমাদের দীর্ঘ সংগ্রামের পর আমরা বিজয় অর্জন করেছি। আমাদের এই অক্লান্ত পরিশ্রম, ছাত্র জনতার একত্রিত যে প্রয়াস, সেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকেও হার মানিয়েছে। আমরা মনে করি আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং আমরা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে সবাই একতাবদ্ধ। এবং আমরা এক ঐতিহাসিক বিজয়ে দাঁড়িয়ে আছি। শেখ হাসিনা বলেছিল সে পালিয়ে যায় না, পালিয়ে যাবে না। আজকে কোথায় শেখ হাসিনা? জাতি জানতে চায় সে পালিয়ে গেল কেন? এই জনতার আদালতে ওর বিচার হওয়া উচিত ছিল। আমরা ওর পালিয়ে যাওয়ার নিন্দা জানাই এবং শেখ হাসিনা সহ ওর পুরো পরিবারের এই বাংলার মাটিতে বিচার হবে একদিন ইনশাআল্লাহ। আজকের এই বিজয়ের দিনে আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে অভিনন্দন জানাচ্ছি। তাদের জন্য আজকে এই বিজয় অর্জন সম্ভব হয়েছে। কারা স্বাধীনতার পরে জন্ম, এর জন্য তাদের মধ্যে কোনো দালালি নাই, যার কারণে এটা সম্ভব হয়েছে। যারা ব্রিটিশ শাসনের জন্ম, যারা পাকিস্তানে আমলের জন্ম, তারা বেইমানির ইতিহাস আছে। কিন্তু আমাদের যে ছাত্ররা, তারা স্বাধীনতার পরে জন্ম, যার কারণে তাদের মধ্যে কোনো কুলসতা নাই। আজ আমাদের নিজেদের স্বাধীন মনে হচ্ছে, এর দেশে স্বাধীনভাবে চলতে পারছি, এটাই আমাদের এতদিন দম বন্ধ করেছিলাম এই দেশে। মনে হয় নাই যে আমরা কখনো এই জায়গায় এরকম এই দিনটা দেখতে পারবো। আজ আমরা সবাই আনন্দের উল্লাস করছি, এরকম দিন আমাদের আর যেন না আসুক। আমরা এভাবে সুন্দরভাবে স্বাধীনভাবে সুন্দর করে যেন সবাই থাকতে পারি, এটাই আমাদের অনেক বড় পাওয়া। আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় বিজয়। আজকে আমরা অনেক বেশি খুশি। আমাদের অনেক ভাইদের রক্তের বিনিময়ে আজকে আমরা আমাদের এই বিজয় পেয়েছি। আমরা অনেক খুশি। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। হাসিনা স্বৈরাচার থেকে আমাদের দেশ আজ মুক্তি পেয়েছে। আমরা অনেক 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 খুশি। আজকে আমরা অনেক কষ্ট করে, আমাদের বাসা থেকে পারমিশন নাই যে এই টাইমে বের হয়ে আসা, তাও আমরা অনেক জোর করে বের হয়ে আসছি। এতদিন আমরা যুদ্ধের ময়দানে ছিলাম, আমরা অনেক কষ্ট করেছি, অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা আমাদের এই দেশ পেয়েছি। আমরা অনেক বেশি খুশি। ছাত্র আন্দোলন হয়েছে, কোনো ছাত্র আন্দোলন বৃথা যায় নাই, ঠিক আছে? এই দেশের ইতিহাস যতবার চেঞ্জ হয়েছে ততবারই ছাত্র আন্দোলন একটা নতুন মোড় নিছে। আশা করি এই আন্দোলনের মাধ্যমে আজকে যে সরকারের পদত্যাগ হয়েছে, সেটা বাংলাদেশের আগামীতে শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। Hello guys, this is Hussein. I'm a student of MC College. We have been gathered here to protect our brothers and sisters, and I'm trying to say that with respect of all of brothers and sisters, and I'm too much glad, and right now my feel is over the moon. So take my huge loves, and I love you all of my brothers and sisters. আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে আমাদের দেশ, এই জন্য অনেক বিজয় উল্লাস। আমরা অনেক খুশি এইটার জন্য। আমাদের অনেক দিনের পর আমরা আবার নতুন করে দেশটাকে স্বাধীন হতে, আমাদের দেশটা স্বাধীন হয়েছে, নতুন করে স্বাধীন হয়েছে আমাদের দেশটা। এতদিন স্বাধীনতা ছিল, সবার মুখে মুখে ছিল, কিন্তু আমরা মূলত স্বাধীনতা পাই নাই, আমাদের স্বাধীনতা দেওয়া হয় নাই। এখন আমাদের সরকারের পতনের মাধ্যমে আমরা আবার নতুন করে দেশটা স্বাধীন পেয়েছি। এতদিন যাবৎ শুধু দেখে আসলাম যুদ্ধ হচ্ছে, আন্দোলন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এবং আমাদের ভাইদের এমনভাবে গুলি মারা হচ্ছে যে অনেকেই মারা গেছেন। ছাত্রছাত্রী বলেন এবং যাই সাধারণ জনগণ বলেন, অনেকেই মারা গেছেন। তো এর বিনিময়ে আমরা কি পেলাম? আমরা পেলাম স্বাধীনতা। যারা মারা গেছেন তাদের জন্য এখন আমরা শুধু দোয়া করতে পারবো, এবং তাদের রক্ত আমরা বৃথা যেতে দেইনি। আজকে আমরা বর্তমান সরকার শেখ হাসিনাকে পদত্যাগ করিয়ে তারপর স্বাধীনতা অর্জন করলাম। 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 16 ডিসেম্বর। আজকে আমি ওইটা দেখিনি, ওই স্বাধীনতা আমি দেখিনি, কিন্তু আজকে বুঝতে পারলাম যে স্বাধীনতা কি জিনিস। আজকে আমি 2024 সালের 5ই আগস্ট আজকে স্বাধীনতা নিজের চোখে দেখতে পারছি। আমি আমার দেশ নিয়ে গর্বিত যে আমি একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আজকে আমি আমার নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারবো। এই দেশের আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। হ্যাঁ, আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। এই জন্য আমরা আবার মিছিলে নেমেছি আনন্দের স্বাধীনতার জন্য।